আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এই লেকচারে তোমরা 24-25 সেশনে ভেক্টর থেকে আসা সকল বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্নগুলো আসছে তার সমাধান ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবা। তো এখানে আমরা সবগুলো প্রশ্ন টাইপ ওয়াইজ একের পর এক সলভ করব, যার ফলে তুমি একটা টাইপ থেকে যেই প্রশ্নগুলো আসছিল সেটা সম্পর্কে একটা ধারণা পাবা। ঠিক আছে, সবগুলো ইউনিভার্সিটির 24-25 সেশনে যা আসছে সেগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য, যারা 25-26 সেশনে বিভিন্ন বিষয়ে ভর্তি পরীক্ষা দিবা। এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই সলভ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এগুলো সলভ করি, বেশি কথা না বাড়াই। তো এখানে আমাদের যে প্রথম যে প্রশ্নটা দেখো, এটা একটা বেসিক প্রশ্ন, জাস্ট ভেক্টরের ধারণা থেকে তুমি সলভ করতে পারবা। তোমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে, এটা ঢাবিতে আসছে 24-25 সেশনে। তিনটা ভেক্টর দেওয়া আছে, এ, বি এবং সি। তো এই দুইটার যোগফল আলটিমেটলি সি এর সাথে তোমাকে তিনটা ভেক্টর যোগ করতে হবে, যেখানে এ ভেক্টরের সাথে তুমি একটা স্কেলার রাশি এ এবং বি ভেক্টরের সাথে একটা স্কেলার বি যোগ করলে সি এর সাথে আলটিমেটলি তুমি 0 পাবা। এটা আলটিমেটলি কেমন হবে, এটা তোমাকে ভেক্টর দিয়ে প্রকাশ করে তারপর ক্লিয়ার করে দিই। দেখো আমাদের এ ভেক্টর, তাহলে এর সাথে আমি এ গুণ করব, তাহলে এ যদি গুণ করে দিই কি আছে 6i মাইনাস 8j। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো প্লাস বি এর সাথে কি গুণ করতে হবে, বি গুণ করতে হবে। বি একটা স্কেলার রাশি, 1 2 3 4 5 এরকম সংখ্যা। তো বি ভেক্টরটা কি হবে -8i প্লাস দেখো সি ভেক্টর, সি ভেক্টরটা কি দেওয়া আছে 26i প্লাস হচ্ছে 19j। এবার এইটার সমান তোমার কি করতে হবে, 0 বানাতে হবে। কি করতে হবে, 0 বানাতে হবে। তাহলে তুমি যদি 0 বানাতে চাও তাহলে তোমার কি মাথায় আনতে হবে বলতো? দেখো এইখানে আলটিমেটলি আমার কাজ করতে হবে। তাহলে আমাকে এ এবং বি এমন দুইটা মান নিতে হবে যেন এই যে আয়ের সগ, এই আয়, এই দুইটা যোগ করে আমি এখানে কি পাই 26 -26 পাই। কারণ দেখো এখান থেকে আমাদের যে পার্টটা আসতে হবে, এখান থেকে আনতে হবে হচ্ছে তোমার -26i। ঠিক আছে, এবং দেখো এখানে জের সগ কত 19 না, আর এখানে আনতে হবে -19j। ঠিক আছে, এই পার্টটা যদি তুমি আনতে পারো এইখান থেকে ক্যালকুলেশন করে তুমি যদি এই পার্ট আনতে পারো তাহলে তোমার অ্যান্সার 0 হয়ে যাবে। দেখো এই যে +26i -26 কাটা গেল, +19i -19j কাটা গেল। তাহলে এ এবং বি এর মানটা তুমি কি এখানে অপশন টেস্ট করবা। কি করবা, এই টাইপের প্রশ্ন তোমার কাজ হবে অপশন টেস্ট করা। দেখো তুমি যদি এ নাও, এ অপশন নাও, তাহলে দেখো a = 7। তাহলে দেখো এখানে আমরা প্রথমে আয়ের সগ মিলাবো, -26 হইতে হবে। তাহলে যদি আমি এখানে যদি কি নেই, এ নাম্বার অপশনে দেখো 6 7 কত 42 না, 6 7 কত 42। তাহলে এই যে 42, এখানে দেখো -8, বি মান কত 5, তাহলে 5 8 কত 40, এই যে -40। দেখো তো এটা কত হলো, এটা তোমার হলো 2। আমার লাগবে কি, আমার লাগবে -26i। তার মানে এ নাম্বার অপশনটা আমার আলটিমেটলি হবে না, এ নাম্বার অপশনটা আমার এখানে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এখানে হলো না। দ্বিতীয় অপশনে যদি আসলাম, বি নাম্বার অপশনে যদি আসি, দেখো এর মান হচ্ছে 5, তাহলে এর মান 5 বসাও এখানে। এর মান 5 বসালে কি হচ্ছে 5 30, তুমি পাচ্ছ এখানে 30 পাইলা। ঠিক আছে, আর এখানে দেখো বি এর মান কত 7, তাহলে তুমি যদি এখানে বি এর মান 7 বসাও, দেখো তো -7 56 হয়, -56। তাহলে এইটার রেজাল্ট কত বলো তো 26 না। দেখো 26i তুমি কিন্তু পেয়ে গেলা। তুমি যদি এর মানটা যদি 5 আর 7, বি এর মান যদি 7 বসাও তাহলে তোমার -26 মিলে গেল। এবার তুমি দেখবা যে এর সব -19 হচ্ছে কিনা এই দুইটার জন্য। তাহলে তুমি 5 নেই, দেখো 5 8 40 হলো না, -40। আচ্ছা এখানে আবার -40 পাবো। তারপর দেখো এখানে 7, তাহলে এখানে 3 এর শক কত, এই যে এর শক 3, 3 7 কত 21। দেখো দুইটা বিয়োগ করলে কিন্তু আলটিমেটলি -19 পাচ্ছে। তার মানে আমাদের যে এই অপশনটা, এই অপশনের জন্য আমি এই মানটাও পাচ্ছি, এটাও মান পাচ্ছি, যেটা আয়ের শক জের শক আমার মিলতেছে। তাহলে দেখো এবার যদি আমি এটা যোগ করে দিই 26i প্লাস দেখো 19j ইকুয়াল কত 0, তাই না? তাহলে এই মানটা আমি কার জন্য পাইলাম, এই মানটা পাইলাম যদি এর মান যদি আমাদের 5 হয় এবং বি এর মান যদি আমাদের 7 হয়। তুমি জাস্ট সিম্পলি অপশনটা টেস্ট করবা। ঠিক আছে, এর মানটা এখানে বসাবা, আয়ের শকগুলা যোগ করে দেখবা যে -26 হচ্ছে কিনা, কারণ আমাদের সি এর সাথে যোগ করে 0 আনতে হবে। তাহলে এখানে +26 আছে, তোমাকে অবশ্যই এই দুইটা ক্যালকুলেশন করে -26 আনতে হবে এবং এখানে -19j আনতে হবে। অপশন টেস্ট করলে অ্যান্সারটা পেয়ে যাবা। বোঝা গেল, একটা বেসিক প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, এগুলো আমরা ভেক্টর প্রকারভেদ বা একক ভেক্টর এগুলো থেকে আসি। দেখো এই প্রশ্নটা দুইটা বলের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তো লব্ধির সর্বোচ্চ লব্ধি মানে কি বলতো, দুইটার যোগফল না, এবং সর্বনিম্ন লব্ধি মানে কি দুইটার বিয়োগফল। আমরা ধরে নিচ্ছি যে পি এখানে বড়, ধরে নিলাম যে পিটা হচ্ছে বড় কিউবের থেকে। তাহলে পি প্লাস কিউ দেওয়া আছে 7 এবং পি মাইনাস কিউ দেওয়া আছে 1। আচ্ছা এটা গেল একটা শর্ত। এবার বলছে কোনো একটি বিন্দুতে বল দুইটা যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির মান কত। বল দুইটা বলের মান কি আমার জানা আছে, পি এবং কিউ এর মান জানা আছে। তো পি এবং কিউ এর মান জানলেই তো আমি এখান থেকে লব্ধির মানটা পাবো কি, যে আর ইকুয়াল টু √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি লম্ব হয়। পি এবং কিউ এর মান তো জানা নেই, কিন্তু পি এবং কিউ এর মান বের করার জন্য আমাদের দুইটা শর্ত দেওয়া আছে। কি বলছে বলতো, দেওয়া আছে যে পি প্লাস কিউ এটা সমান কত দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু আর ম্যাক্স, এটা হচ্ছে আমাদের আর ম্যাক্স, এটা কত দেওয়া আছে,
এটা দেওয়া আছে 7 নিউটন, ঠিক আছে 7 নিউটন। এবং তোমাদের যে সর্বনিম্ন লব্ধি আর মিনিমাম এটা কত পি মাইনাস কিউ, এটা তোমার দেওয়া আছে কত 1। তো তোমার কাজ হবে এই দুইটা কি করা, ক্যালকুলেশন করা। তুমি যদি এই দুইটা পার্ট ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করলে মানটা পেয়ে যাবা। দেখো দুইটা যোগ করলে 2p, এখানে দুইটা যদি যোগ করো আমরা যোগ করে পাই 2p পাইলাম। 2p করলে কত 7 আর 1 8, ঠিক আছে। তাহলে অতএব p এর মান কত হলো, p এর মান তুমি পাইলে এখানে p এর মান পাইলে কত, p এর মান পাইলে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এখানে বসায় দাও, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে 7 মাইনাস পি, এখান থেকে কিউ এটা সমান কত পেলাম 7 মাইনাস পি পেলাম না, 7 মাইনাস পি। তাহলে এখানে দেখো 7 মাইনাস 4 আলটিমেটলি কত পেলাম 3। তাহলে কিউ এর মান আমি পেয়ে গেলাম, কিউ অতএব কিউ এর কত, কিউ ইকুয়াল টু 3। তাহলে পি এর মান পাইছো, কিউ এর মান পাইছো, এখানে জাস্ট মান বসায় দাও এবার। অতএব লব্ধির মানটা কত, যদি লম্ব হয় সেখানে আমরা এই যে 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, তার মানে দেখো এখানে 9 আর 16 যোগ করলে কত হয় 25, 25 এ পুট করলে কত হবে, আমরা আলটিমেটলি রেজাল্ট পাবো হচ্ছে 5 নিউটন, ঠিক আছে। 5 নিউটন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তো এইভাবে তোমাকে দুইটা ধাপে দিবে। তো সেম প্রশ্নটাই তোমার সাস্টে আসছে, সাস্টে 24 পজিশন। দেখো কি আছে, দুইটা ভেক্টর সর্বোচ্চ লব্ধি মান দেওয়া আছে পি প্লাস কিউ, সর্বনিম্ন লব্ধি পি মাইনাস কিউ দেওয়া আছে, ভেক্টর দুইটির মান কত। এখানে ভেক্টর দুইটার মান চাইছে পি প্লাস কিউ থেকে, পি মাইনাস কিউ থেকে। আর এখানে তোমার ভেক্টর দুইটা মান বের করে তারপর আরেকটা শর্ত, সেটা হচ্ছে লম্ব হলে লব্ধি কত হবে। এটা আসছে জাহাঙ্গীরনগর 24 সেশনে। জাহাঙ্গীরনগরের সময় কম থাকে, এই টাইপের প্রশ্নগুলো সলভ করা অনেকটা টাফ হয়ে যায়। পরবর্তীতে আসলে এখানে আমাদের বলছে খুলনা ইউনিভার্সিটি 24 সেশনে আসা একটা প্রশ্ন, দুইটা সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কত। তো দুইটা সমান ভেক্টর, মনে করো এ ভেক্টর এবং বি ভেক্টর সমান, ঠিক আছে, দুই ভেক্টর সমান। তাহলে আমাদের এ আর বি ভেক্টর কি করতে হবে, সমান ভেক্টর। তাহলে আমাদের এভাবে লিখতে পারি যে এ ভেক্টর প্লাস, যদি একটা মাইনাস এ ভেক্টর নেই তাহলে কি হচ্ছে, এটা 0 পাবো। তাহলে এ এবং মাইনাস এদের মধ্যবর্তী কত, একটা যাবে এদিকে একটা এ, আর একটা হচ্ছে মাইনাসে এদিকে। তাহলে মধ্যবর্তী কত হবে 180 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণে 180 ডিগ্রি আমরা কি পাবো, আলফার মান যদি আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে এটা হবে, ঠিক আছে। আলফা ইকুয়াল টু 180। তোমাকে যদি বলি যে এ ইকুয়াল হচ্ছে মাইনাস বি, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত বলতো, এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় সমান এবং বিপরীত। বি ভেক্টরটা কি হবে, সমান এবং বিপরীত। তাহলে একটা ভেক্টর গেল তোমার এই দিকে, তার ঠিক বিপরীত দিয়ে গেলাম এদিকে, তাহলে এ যাবে এদিকে, বি যাবে এদিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত হচ্ছে ভাই 180 ডিগ্রি না, এটাই, ঠিক আছে। এরকম থাকবে তোমাকে, এরকম কিন্তু দিবে। সেম ভাবে এরকম কিছু থাকবে যে এ ক্রস বি এটা সমান সমান হচ্ছে তোমাকে বি ক্রস এ, যদি এরকম দিয়ে দেয় এখানে অবশ্য মাইনাস চলে আসে বি ক্রস, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, কারণ এ ক্রস বি যেদিকে গেছে বি ক্রস বি কিন্তু তার উল্টা দিকে। সেম ভাবে তুমি যেটা মাইনাস নিলে এই যে এ ক্রস বি হয়ে গেল, তাহলে দেখো দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। এরকম প্রশ্ন কিন্তু দিবে, ঠিক আছে, এরকম প্রশ্ন মধ্যবর্তী কোণের জন্য। পরবর্তী প্রশ্ন এই যে সাস্টে আসে যেটা বললাম, দুইটা ভেক্টর সর্বোচ্চ লব্ধি মানে কি পি প্লাস কিউ তোমাকে দেওয়া আছে 25, সর্বনিম্ন মানে কি পি মাইনাস কিউ দেওয়া আছে। তো তুমি এখান থেকে বসাও পি প্লাস কিউ এটা সমান কত 25, পি মাইনাস কিউ এটা সমান কত, এটা সমান দেওয়া আছে তোমাদের 7, ঠিক আছে। তাহলে দুইটা যোগ করে দাও, যোগ করলে কি হচ্ছে, তুমি যদি যোগ করো তাহলে কিউ কিউ কাটা, তাহলে মানে 2p এটা সমান তুমি কত পাচ্ছ 25 আর 7 32। অতএব পি সমান কত হচ্ছে, পি সমান তুমি পেলে হচ্ছে 16, একটা মান 16 পেয়ে গেল, ঠিক আছে। আবার দেখো এখানে প্রথমটা থেকে পাই, দেখো কিউ সমান কি লেখা যায়, কিউ সমান তুমি লিখতে পারো হচ্ছে 25 মাইনাস পি। তাহলে দেখো 25 মাইনাস 16, তার মানে তুমি এখানে পাচ্ছ কি 9। তাহলে পি এর মান পাইলা 16 আর কিউ এর মান পাইলা 9, তাহলে 16 9 হচ্ছে সি নাম্বার অপশন, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো দিবে। তো এই সেশনের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ, দেখা গেল এই টাইপ থেকে যে কোনো একটা জায়গায় প্রশ্ন চলে আসছে, খুব গুরুত্বপূর্ণ। এটা সহজ আছে, তোমরা পারবা, জাস্ট একটু বুঝবা তাহলে পারবা। দেখো সাস্টের 24 পজিশনের একটা প্রশ্ন ভেক্টর প্রকারভেদ থেকে আসছে, কোনটি ভেক্টর রাশি নয়। নয় মানে কি, চৌম্বক বল ভেগ এগুলো সবগুলাই ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। জাস্ট আমাদের তাপমাত্রা যেটা এটা কিন্তু আমাদের ভেক্টর রাশি না, এটা একটা কি স্কেলার, এটা একটা স্কেলার, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নে যাই আমরা। দেখো এখানে বলছে যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি, এ প্লাস বি দ্বারা কি বোঝায়, এটা কিন্তু তোমার আর ম্যাক্স লব্ধি, সর্বোচ্চ লব্ধি, ঠিক আছে, এটা কিন্তু আর ম্যাক্স এবং এটা হচ্ছে আর মিনিমাম। তো যদি তোমাদের সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধি, দেখো আর ম্যাক্স, ঠিক আছে, এইটা ইকুয়াল যদি আর মিনিমাম হয় তাহলে মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। কখন হবে, যখন এ প্লাস বি মান এবং এ মাইনাস বি মান সমান হবে তখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। আবার যদি দেখো যে এরকম থাকে তোমাকে এ ক্রস বি ভেক্টর এইটা ইকুয়াল তোমাকে দেওয়া আছে এ ডট বি ভেক্টর, এ ডট বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে 45 ডিগ্রি, ঠিক আছে। আবার অনেক সময় এ ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস বি এরকম দেওয়া থাকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে 180 ডিগ্রি। তো এইগুলো সবগুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবগুলাই ইম্পর্টেন্ট, এগুলো থেকে মধ্যবর্তী কোণগুলো আসে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি
ইকুয়াল সর্বনিম্ন লব্ধি হলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি বা π/2। এবার দেখো এটা হাজিদান এসে আসছে 24-25 সেশনে, তোমাকে বলছে 20 এবং 50 মান বিশিষ্ট দুইটা ভেক্টর যোগ করা হলে এদের লব্ধি কত, বা এদের লব্ধি নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি হতে পারে। এই টাইপের প্রশ্ন কিন্তু ঢাবিতে আসে, এই টাইপের প্রশ্নগুলো ঢাবিতে প্রায় আসতে দেখা যায়। তাহলে আমরা লব্ধি যে রেঞ্জ সেটা কি জানি বলতো, লব্ধির রেঞ্জটা কি, লব্ধির রেঞ্জটা হচ্ছে আর মিনিমাম। লব্ধির রেঞ্জ সর্বোচ্চ নিম্ন থেকে সর্বনিম্ন সর্বনিম্ন যে লব্ধি তার সমান বা বড়, এবং সর্বোচ্চ যে লব্ধি আছে তার ছোট বা সমান। তাহলে লব্ধির রেঞ্জটা কি হবে, দুইটা ভেক্টর পি মাইনাস কিউ এদের সমান বা এর থেকে বড়, দুইটা ভেক্টর বিয়োগফল থেকে সমান অথবা বড় হইতে হবে, দুইটা ভেক্টরের বিয়োগফল থেকে সমান অথবা বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে লব্ধির মান এবং এদের যে যোগফল, এদের যোগফলের সমান বা ছোট হইতে হবে। তাহলে কি বুঝলাম, যোগফলের থেকে ছোট বা সমান, বিয়োগফলের থেকে বড় বা সমান। তাহলে দুইটা লব্ধি দেওয়া আছে 20 এবং, তাহলে এটা দুইটা যোগ করো, 50 যোগ হচ্ছে 20, এটা কত 70। তার মানে লব্ধির মানটা অবশ্যই কি হবে বলতো 70-এর সমান অথবা ছোট, 70-এর সমান অথবা ছোট। এবং দুইটা ভেক্টর বিয়োগ করো, 50 মাইনাস 20 এটা সমান কত হবে 30 পেলা না, এবং 30-এর থেকে বড় বা হচ্ছে 30-এর সমান। তাহলে দেখো 30-এর থেকে বড় বা 30-এর থেকে ছোট কোনো মান আছে কিনা, দেখো 10, 20 এগুলো 30-এর থেকে ছোট। আবার 80 এটা কি 70 থেকে বড়, 70 থেকে বড় হওয়া যাবে না, আর 30-এর থেকে ছোট হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এবং 80 এটাও হবে না, কারণ এটা 70 থেকে বড় হয়ে যাচ্ছে, দেখো 70 থেকে বড়। আর এগুলা কি বলতো, এগুলো হচ্ছে 30-এর থেকে ছোট, 30-এর থেকে ছোট। তাহলে ভ্যালিড মান কত 40, এটা কি আমাদের 30 এবং 70-এর মাঝে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে লব্ধির রেঞ্জটা মাথায় রাখতে হবে, যে দুইটা ভেক্টর তোমাকে দেওয়া থাকবে এদের বিয়োগ ফলের সমান অথবা বড়, এবং দুইটা ভেক্টরের যোগফলের সমান অথবা ছোট, এটাই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। এবং এটার থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, বুঝতে পারছো। আচ্ছা পরবর্তী দেখো, রাবিতে আসছে 24-25 সেশনে, তোমাকে বলছে একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত মিটার পার সেকেন্ড বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 60 ডিগ্রি কোণে পড়বে। তাহলে এখানে আমরা ট্যান থিটা, এই ট্যান থিটার সমান আমরা কি জানতাম, যে লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টি বেগ, ঠিক আছে। তাহলে ট্যান থিটার মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে কত 60 ডিগ্রি না, তাহলে তুমি এখানে ট্যান 60 ডিগ্রি মান বসাও, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল লোকের বেগটা বের করতে হবে। তো লোকের বেগটা আমরা ভিএম ধরলাম এবং বৃষ্টির বেগটা ভিআর, ঠিক আছে। অতএব ভিএম লোকের বেগ বের করতে হবে আলটিমেটলি, ওদের কত মিটার বেগে 40 মিটার বেগে বৃষ্টি, হ্যাঁ। তো দেখো এখানে ভিআর ইন্টু ট্যান 60 ডিগ্রি, তো ভ্যালুগুলো বসে দাও। ভিআর এর মান কত দেওয়া আছে 6, আর ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে 6√3 হবে অ্যান্সার, যেটা আমাদের বি নাম্বারে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বৃষ্টির ম্যাথগুলো করব, লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ, এভাবে তোমাকে লোকের বেগ দিবে অথবা বৃষ্টির বেগ বের করতে বলবে। পরবর্তী দেখো এম এর মান কত হলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর লম্ব হবে, এটা আসছে কোথায়, কুমিল্লাতে আসছে। তাহলে লম্ব হওয়ার শর্ত কি, যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর ডট গুণ কত হবে 0 হবে। তো দুইটা ডট গুণ করে ফেলো, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে আমরা এখানে যদি করি দেখো 2 6 মানে কত 12 প্লাস এম মাইনাস 3 3m মাইনাস 3 মাইনাস 9 মাইনাস 1 প্লাস 27 ইকুয়াল কত 0। ক্যালকুলেশন করলে আমরা এম এর মানটা পেয়ে যাব 12 আর 27, ঠিক আছে। যোগ করলে এখানে আমরা দেখো তো তুমি এখানে মাইনাস 3m এটার সমান পাচ্ছ, দেখো 12 আর 7 যোগ করলে 39, এই পারে চলে আসলে মাইনাস 39 হয়ে গেল, তাই না। অপক্ষান্তর করে দিলে, অতএব এর মানটা কত, এম এর মান এম এর মানটা কত, উভয় পক্ষে -3 দ্বারা গুণ করলে তুমি পাবা কত 13, এই যে 13 হচ্ছে ডি নাম্বার অপশন, ঠিক আছে। তাহলে লম্ব হলে 0, লম্ব হলে ডট গুণের মান 0। আরেকটা আসছে, এটাও তোমার কুমিল্লাতে আসছে, অন্য একটা শিফটে আসছে। দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে পি এবং কিউ, এর মান কত ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাহলে এটা তো ডট গুণ আমরা করব, পি ডট কিউ, এটা ইকুয়াল কত হবে 0। তাহলে এখান থেকে আমরা দেখো বের করি, দেখো আয়ের সব গুণ করে দাও, তাহলে এখানে পাইলা তুমি 4a, জে এর সব 2, এখানে 5 5 দুগুণে 10, এখানে -3, এখানে 4, 3 4 কত 12 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে আলটিমেটলি পেলাম -2, পক্ষান্তর করলে +2 হয়ে গেল, তাহলে 4a ইকুয়াল কত 2 না, অতএব এর মানটা কত ভাই, এর মান হচ্ছে 2/4, তার মানে 1/2, এটাই হচ্ছে অ্যান্সার, যেটা বি নাম্বারে দেওয়া আছে। তো এবার সিম্পলি অঙ্ক, এই যে লম্ব হওয়ার কন্ডিশন না, যে কোনো একটা ইউনিভার্সিটি চলে আসে ভাই, প্রত্যেক বছরই একটু ঘুরে বেসে এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। লম্ব হলে কি হবে এটা মাথায় রাখবা।
পরবর্তী দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, জিএসটিতে আসছে। দেখো প্রশ্নটা একটু ঘুরাইছে কিভাবে, একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকাই, তাহলে তোমাদের ভালো বোঝাতে পারবো। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে কি বললো, যে কোনো দুইটা বাহুর মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো তোমাকে যেহেতু বলছে এম এর মান বের করতে বলছে, তার মানে ভাই এ অথবা বি লম্ব হবে, অথবা এ অথবা সি লম্ব, বি এবং সি কখনোই লম্ব হবে না। বের করতে হবে কি এম এর মান না, এম এর মান তোমাকে বের করতে হবে। তার মানে অবশ্যই সমকোণী ত্রিভুজ তোমাকে বলেছে, সমকোণী মানে লম্ব হবে। তাহলে হয় দেখো চিত্রটা এরকম হতে পারে, এ বি, এরকমও হতে পারে যেখানে বি আর সি লম্ব হবে না। তুমি ক্যালকুলেশন করে দেখো, বি ডট সি ইকুয়াল ডাজ নট ইকুয়াল 0, এরকম হতে পারে। তাহলে চিত্রটা কেমন হতে পারে দেখো, হয় এখানে এ আছে, এখানে বি, এখানে সি, অথবা অথবা এখানে একটা আঁকাই, দেখো হয় চিত্রটা এখানে হবে, অথবা তোমার এখানে হবে, দেখো এখানে সি, এখানে এ, এখানে বি। তাহলে কি হয়, এ আর বি লম্ব হবে, অথবা এ আর সি লম্ব হবে, কারণ তোমাকে এম এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, এটা লজিক, এটা লজিক। তাহলে তুমি এ আর বি বের করে দেখো কোনটার সাথে কোনটা, এটা লম্ব হলে অবশ্যই 0 হবে। তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা দুইটা স্টেপে করবো, এ ডট বি এটা ইকুয়াল 0, আর এই পাশে আমরা লিখবো হচ্ছে, আমরা হচ্ছে এ ডট সি বের করবো। ঠিক আছে, যে দুইটার মান আমাদের ভ্যালিড হবে অপশনে পাবো, সেই দুইটা আমরা অ্যান্সার নেবো। এ ডট সি এটা ইকুয়াল 0। তাহলে এ ডট বি তুমি যদি বের করো, এ ডট বি বের করো, তাহলে এ আর বি, তাহলে এম ইন্টু 1, তার মানে এখানে পাচ্ছ এম। তারপর দেখো আয়ের সহগ -2, জেড সহগ -2, এখানে মাইনাস মাইনাস হচ্ছে +6 হয়ে গেল। তারপর দেখো কে 1 আছে, এখানে 5 আছে, তার মানে এখানে +5 হয়ে যাবে, ইকুয়াল 0। 6 আর 5 যোগ করলে 11, ওই পাশে চলে গেলে -11। তাহলে এম ইকুয়াল টু কত ভাই, -11, যেটা অপশনে দেওয়া নাই, তার মানে এটা আমাদের হবে না। পরবর্তীতে আসো এ আর সি, তাহলে দেখো এম আর 2 গুণ করলে 2m। তারপর দেখো জে সহগ এখানে -2 আছে, এখানে 1 আছে, তার মানে তুমি পাইলে এখানে -2। তারপর দেখো এখানে কে সহগ 1 আছে, এখানে -4 আছে, তার মানে এখানে হবে -4, এটা ইকুয়াল 0। তাহলে তুমি এখানে পাইলা দেখো 2m, এটা সমান দেখো -2 -4 মানে কি 6, -6 এই পাশে চলে আসলে কি হবে বলো তো, +6 না। অতএব এম এর মানটা কত ভাই, 2 দিয়ে ভাগ করলে 3 হয়ে গেল না। এই 3, এটা কিন্তু আমাদের অপশনে আছে দেখো বি নাম্বারে। তো এইভাবে এটা করতে হবে, জাস্ট কনসেপ্টচুয়াল। দেখো সমকোণী বলছে, তার মানে যে কোনো দুইটা লম্ব হবে। তাহলে যেহেতু এম এর মান বের করতে বলছে, তাহলে আমি এম এটা হয় বি এর সাথে লম্ব হবে, অথবা সি এর সাথে লম্ব হবে। আর লম্ব হলেই তো আমরা জানি ডট গুণ ইকুয়াল 0, এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, জাস্ট এটা একটু ঘুরাই দিছে, জাস্ট একটু প্রশ্ন বুঝে মাথাটা খাটাইলে অ্যান্সার পেয়ে যাবা। এখানে পরবর্তী হাজিদানের শেষ একটা প্রশ্ন, মধ্যবর্তী কোণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মধ্যবর্তী কোণ। এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, সেম মান চেঞ্জ করে না, মান চেঞ্জ করে না, এইভাবে দিয়ে দেয়। দেখো আই প্লাস কে, আই এর মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণের শর্ত আমরা এখান থেকে জানি যে এ বি, এ ডট বি এটা সমান কত, এ বি কস থিটা, এ বি কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে এ বি এর মধ্যবর্তী কোণ। এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করি, তাই না। তো থিটা ইকুয়াল টু কত ভাইয়া, কজ ইনভার্স, উপরে হবে এ এবং বি এর ডট গুণ, এবং নিচে হবে এ এর মান ইন্টু বি এর মান। তাহলে এইভাবে ভ্যালুগুলো বের করো, কজ ইনভার্স এ ডট বি। তাহলে দেখো আই আছে, আই আছে, যে কিন্তু নাই, এখানে কে আছে, এখানে কে নাই, তার মানে শুধু আয়ের সাথে আই গুণ হবে। তাহলে এখানে থাকলো উপরে থাকলো 1, নিচে এদের মান √1 স্কোয়ার ও √1 স্কোয়ার, তাই না। তাহলে √2 পাইলা, ইন্টু এখানে 1 স্কোয়ার মানে কি 1, তাহলে দেখো 1/√2। তাহলে কজ ইনভার্স 1/√2 মানে কি, কজ 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তার মানে এখানে হবে 45 ডিগ্রি, যেটা দেওয়া আছে এটা। অনেক সময় তোমাকে এখানে π/4 এভাবে দেওয়া থাকতে পারে, π/4 মানে 45 ডিগ্রি। ঠিক আছে, মাথায় থাকবে তো ইনশাআল্লাহ, বুঝছো আশা করি, তাই না। না বুঝলে কমেন্ট করে দেয়। দেখো এখানে আমাদের ক্রস গুণনের টপিক থেকে আসছে, এটা আমরা সুন্দর মতো করবো। এটা আমাদের মনে রাখতে হবে কি বলতো, এই যে আই, এই যে জে, এই যে কে, এটা আমাদের চক্রাকারে মনে রাখবো, চক্রাকারে মনে রাখবো। দেখো যখন তুমি এটা ক্রস গুণ করবা, তাহলে রেজাল্ট হবে এটা। আবার যখন জে এবং কে ক্রস গুণ করবা, তখন রেজাল্ট হবে আই। আবার কে এবং আই যখন ক্রস গুণ করবা, রেজাল্ট হবে জে। মানে চক্রাকারে এভাবে ঘুরাবা, যে দুইটা নিবা ক্রস গুণন, তার অপর যেটা ওইটা হবে অ্যান্সার। যেমন দেখো আই ক্রস জে যদি আমি নেই, আই ক্রস জে নেই, তাহলে কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে, অপরটা কে। যেভাবে ঘুরছে চক্রাকারে, হাতের বলতো কিভাবে আসছে, এভাবে ঘুরতেছে না, হ্যাঁ ডান দিকে যাচ্ছে। তাহলে আই ক্রস জে নিলে কে পাইলা। এবার জে ক্রস কে, জে ক্রস কে এটা সমান কি পাইলা বলতো, আই পাইলা। এবার কে ক্রস আই যদি নাও, কে ক্রস আই এটা সমান কত হবে, এটা সমান হবে জে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি, প্রথমে ব্র্যাকেটের মধ্যে কাজ করি, আই ক্রস জে, এই যে আই ক্রস জে এটা মানে কি কে না, তাহলে তুমি এখানে কি পাইলা, আই ক্রস, এটার পরিবর্তে কে লিখতে পারো।
এবার আই ক্রস কে, দেখো তো তোমার বলছে কি কে ক্রস আই আছে, আই ক্রস কে কিন্তু নাই। তাহলে আমরা কি যদি এখানে আই ক্রস কে করতে যাই, তাহলে এখানে যেটা আছে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা দিক চেঞ্জ হয়ে যাবে। দেখো কে ক্রস আই আছে না, যা ছিল আই ক্রস কে করলে তার দিকটা চেঞ্জ হয়ে যাবে, যদি উপরে থাকে সেটা নিচে চলে আসবে। তাহলে এখানে প্লাস জে আছে, এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস জে। তাহলে এখানে কি হবে, অ্যান্সারটা হয়ে যাবে মাইনাস জে হয়ে যাবে। ঠিক আছে, যদি কে ক্রস আই থাকতো তাহলে আমি প্লাস জে লিখতে পারতাম। যখনই তুমি অবস্থান চেঞ্জ করে দিবা তখন এখানে মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হবে মাইনাস জে। আশা করি বুঝতে পারছো। মেইন পার্ট হচ্ছে এইটা, যখন এটা সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে তখন আমরা মাইনাস দিয়ে দেবো। যেমন আমি যদি এখানে বলি দেখো আই ক্রস জে মানে কে, তাহলে অবশ্যই জে ক্রস আই এটা মানে হচ্ছে মাইনাস কে। দেখো জে ক্রস কে মানে হচ্ছে আই, তাহলে অবশ্যই কে ক্রস জে এটা মানে হচ্ছে মাইনাস আই। জিনিস একই থাকবে, জাস্ট চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তো দিক চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী দেখো সি ইকুয়াল টু এ ক্রস বি, এটা এই কনসেপ্ট থেকে আসি। দেখো এ ক্রস বি এটা কি বলছে, এ ক্রস বি না, আর এখানে ডি ইকুয়াল বলছে তোমাকে বি ক্রস এ। দেখো তো এই যে সি এটার সমান তুমি কি লিখতে পারো, এ ক্রস বি। যখনই তুমি এখানে বি ক্রস আছে তাহলে এখানে আমি কি লিখতে পারি, যদি অবস্থান চেঞ্জ করে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না বি ক্রস এ। দেখো তো এই যে বি ক্রস এ মানে কি ডি না, তাহলে তুমি এখানে লিখতে পারো কি মাইনাস ডি না, মাইনাস ডি ভেক্টর, মাইনাস ডি ভেক্টর। তাহলে দেখো সি ভেক্টর ইকুয়াল টু কত, মাইনাস ডি। মানে কি বলতো সি এবং ডি এর দিকটা ভিন্ন দিক, তাহলে সি গেছে মনে করো এই দিকে, সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। কেন, কারণ দুইটা দিক চেঞ্জ, এটা সি হলে এটা হবে ডি, মানে মাইনাস ডি না, মানে দিকটা চেঞ্জ হতে মাইনাস, এটা ডি, এটা 180 ডিগ্রি। বুঝতে পারলাই। দেখো সি ইকুয়াল টু কত, এ ক্রস বি, তাহলে আমরা বি ক্রসে আনবো কারণ ডি আমাদের সম্পর্ক, সি এবং ডি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, বা মধ্যবর্তী কোণ সি ডট বি ডি বের করতে বলছে। আচ্ছা তাহলে সি এবং ডি সমান কত হলো, দেখো বি ক্রসে তাহলে মাইনাস আসবে, আর বি ক্রসের মান মাইনাস ডি, তাহলে এটা দ্বারা কি বোঝায় যে আলফার মানটা কত হবে 180 ডিগ্রি। এবার তোমাকে ডট গুণ বের করতে বলছে, কি করছে ডট গুণ, অতএব সি ডট ডি এটা সমান কত বলো তো, সি ডট ডি মানে কি সি ডি কস থিটা, থিটা মান কত 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি মান কত -1, কারণ এখানে তোমার চলে আসবে কত মাইনাস সিডি। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা এইভাবে। বুঝতে পারছো, এরকম ভাবে প্রশ্ন ঘুরাই দিতে পারে। এটা আসছে কোথায়, খুলনা 24-25-এ। প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, মধ্যবর্তী কোণ ডট গুণ মানে কি, তোমাকে এখানে মধ্যবর্তী কোণটা কত এটা ফাইন্ড আউট করতে হবে এই দুইটা শর্ত থেকে, এই দুইটা শর্ত থেকে। ঠিক আছে, তারপরে তুমি ডট গুণে যায় কস থিটার জায়গায় থিটার মানটা বসাই দিলেই সূত্র পেয়ে যাবে। পরবর্তীতে আসো, এখানে অনেক সময় এরকম প্রশ্ন আসতো যে হচ্ছে লম্ব, লম্ব হওয়ার শর্ত। দেখো এখানে আরেকটা আমি যদি অ্যাড করি, তোমাকে এরকম আরেকটা দিতে পারে, ঘুরাই দিতে পারে। সেটা হচ্ছে আচ্ছা পেজ কই, এই যে তোমাকে বললো দেখো এ ক্রস বি এইটা সমান হচ্ছে সি। আচ্ছা ক্রস গুণ মানে কি বলতো, ক্রস গুণনের যে রেজাল্টটা, এটার যে রেজাল্ট সি, এই সি আলটিমেটলি কি বলতো এ এবং বি এর উভয় দিকে লম্ব না। তাহলে সিটা কি নির্দেশ করছে, সিটা কিন্তু এ এর উপরেও লম্ব এবং এই সিটা হচ্ছে বি এর উপরেও লম্ব। এবার তোমাকে বলবে তাহলে এ ডট সি এটার মানটা কত, এটার মানটা কত। বুঝছো, এরকম প্রশ্ন দেওয়া থাকবে যে এ ক্রস বি ইকুয়াল টু সি। তাহলে ক্রস গুণনের যে রেজাল্টটা পাওয়া যায়, এই রেজাল্টটা উভয় ভেক্টরের দিকে লম্ব, তার মানে সি এর উপরেও লম্ব বি এর উপরেও লম্ব। তাহলে এ ডট সি এর মানটা কত, অবশ্যই আমরা জানি কি এ বি কস 90 ডিগ্রি, এটা হবে কি আমাদের এ ডট সি এর মান না, এ ডট সি এর মান, তাহলে এটা সি হবে। তাহলে 90 ডিগ্রি মান কত 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এ ডট সি এর মানটা 0। এরকম ভাবে প্রশ্ন তোমাকে দেবে, ট্রিক্স জাস্ট যে শর্ত দেওয়া থাকবে এখান থেকে তোমাকে মধ্যবর্তী কোণটা বের করতে হবে। এটা মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, এ আর সি এর মধ্যবর্তী কোণ, এইটা একটু ট্রিক খাটাবে কিন্তু। পরবর্তী দেখো দুইটা ভেক্টরের স্কেলার গুণফল, স্কেলার গুণফল মানে কি ডট গুণ, গুণফলের মান দেওয়া আছে, ভেক্টর গুণফল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত, এরকম দেওয়া থাকলে আমরা tan থিটা ইকুয়াল হচ্ছে উপরে হবে ক্রস গুণনের মান বা ভেক্টর গুণফলের মান, নিচে হবে যে এদের ডট গুণনের মান এ ডট বি। ঠিক আছে, এ ডট বি, তাহলে ভ্যালুগুলো বসাও। ক্রস গুণ কত, ভেক্টর গুণফল মানে কি 6√3। এটা কিন্তু আবার এগ্রিতে আসে, যারা এগ্রিতে পরীক্ষা দিবা তার জন্য এই টাইপটা ইম্পর্টেন্ট। দেখো 24-তে আসছে, হাজিদান এসে আসছে 24-25 সেশনে, 6√3 ডিভাইড বাই হচ্ছে 18। তাহলে এখানে 18 দিয়ে কাটলে 3 থাকে, √3/3। তার মানে আমরা কি পাবো বলতো 1/√3 পাবো না, কারণ 3 এর মধ্যে কি আছে √3 × √3, উপরে একটা √3 কাটা গেল। তাহলে এখান থেকে থিটা এইটার সমান হচ্ছে tan ইনভার্স 1/√3। দ্যাট মিনস আমরা এখানে পাবো কত 30 ডিগ্রি মান 1/√3। ঠিক আছে, 30 ডিগ্রি। অনেক সময় এটা কিভাবে থাকবে π/6 এরকমও থাকতে পারে। ওকে, তাহলে এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করব। তো পরবর্তীতে দেখো খুবই ইম্পর্টেন্ট সুন্দর একটা প্রশ্ন আসছে, পরামিতিক। ঠিক আছে, এরকম প্রশ্ন আসলে দেখা যায় না। এটা আমরা অবস্থান ভেক্টর থেকে বের করব। দেখো আর এ এটা দেওয়া আছে, বক্রপথে কণা ভ্রমণ করে। আচ্ছা ভ্রমণ করলো, তাহলে t = 0 হলে কণাটির বেগ কত।
তাহলে এখানে তোমাকে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, জেড অক্ষ বরাবর কতটুকু গেছে এটা দেওয়া আছে। তো আমাদের অবস্থান ভেক্টর যেটা আর, এটা সমান আমরা কি জানি বলতো, এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে, তাই না? জেড কে এক্স অক্ষ বরাবর যা যাবে সেটা আই দিয়ে গুণ করে দেবো, যে ওয়াই বরাবর যা আছে জে দিয়ে, এবং জেড বরাবর যেটা আছে সেটা কে দিয়ে। তাহলে এখানে অবস্থান ভেক্টরটা কি হচ্ছে বলো তো, ই টু দি পাওয়ার মাইনাস টু আই, ওয়াই এর মানটা কি দেওয়া আছে প্লাস টু কস থ্রি টি, এটার সাথে কি হবে জে, প্লাস দেখো জেড এর মান টু সাইন টু টি, এটা হবে জে। আচ্ছা তোমাকে কি বের করতে বলছে, বেগ বের করতে বলছে, তাই না? যেহেতু বেগ এটা ভেক্টর রাশি, তার আমরা বেগ সমান কি পাবো বলো তো, বেগ, এই যে বেগ এটার সমান কি লেখা যায়, এটার সমান লেখা যায় না? আচ্ছা আমরা এদিকে সাইডে লিখি, এটা দেখো বেগ, এই বেগ সমান কি ভাই, ডি আর বাই ডিটি না, অর্থাৎ আর কে তুমি যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কিন্তু বেগের মানটা পেয়ে যাবা। তাহলে এখান থেকে দেখো ডি বাই ডিটি অফ, তুমি এই ভ্যালুটা বসাই দিবা, ঠিক আছে? এই যে মানটা পাইলাম, ওকে, তো এই মানটা পেলাম। তো এবার এই মানটাকে আমরা কি করতে হবে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আয়ের শক জেড শক কে সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। তাহলে দেখো ই টু দি পাওয়ার টু টি বা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি ছিল, এম এক্স এর সূত্র, এমটা সামনে চলে আসবে, এমটা কি মাইনাস টু না, তাহলে এখানে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি, ঠিক আছে? এটার সাথে কি থাকলো, আই থাকলো। এবার কস, এটা কি আছে, কস আছে, কস, তাহলে কস কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবো, মাইনাস পাবো না? তাহলে এখানে মাইনাস টু, সাইনের মান কত, কস কে করলে সাইন পাবা, সাইন থ্রি টি। এবার কাকে তুমি টি ধরছো, এটাকে টি ধরছো না, বাট এটা টি দেওয়া আছে, থ্রি টি দেওয়া আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে পাবো কত, থ্রি পাবা, প্লাস দেখো টু ইন্টু সাইনকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে কস, টি ধরছিল কাকে, এই যে টু টি লিখবা। এবার এক্স কাকে ধরছো, তুমি টু টিকে ধরছো না, তাহলে টু টিকে আবার অন্তরীকরণ করতে হবে, মান পাবো কত, দুই, এটা পাবো হচ্ছে কে, এটা হচ্ছে জে। তাহলে ফাইনাল যে রেজাল্ট সেটা কি পাচ্ছ বলতো, মাইনাস ই টু দি পাওয়ার টু টি, দুই আর তিন গুণ করতে হবে, তাহলে পাবো হচ্ছে মাইনাস সিক্স সাইন থ্রি টি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, সরি এটা ছিল হচ্ছে আই, তারপরে তোমার এটা হচ্ছে প্লাস দুই আর দুই যোগ করলে গুণ করলে হবে তো চার, এখানে তোমার হচ্ছে কস টু টি, এটা হচ্ছে কে, এটা তুমি পাইলা, এটা তোমার আলটিমেট মানটা পেয়ে গেলা। এবার তোমাকে বলছে কি, দিয়ে তুমি কিন্তু ভেক্টর রূপ পেয়ে গেছো বেগের, এবার তোমাকে বলছে টি ইকুয়াল 0 সেকেন্ডে। এবার দেখো টি ইকুয়াল 0 হলে, ভি সমান কত হচ্ছে বলো তো, এখানে 0 বসাও, তাহলে টু মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার 0 না, টি এর মান 0 হলে মাইনাস সিক্স ইন্টু সাইন 0 মান কিন্তু 0, এখানে তোমার আই হবে, প্লাস দেখো এখানে হচ্ছে কত 4 ইন্টু কস 0, এটা হবে কে। তাহলে দেখো আলটিমেটলি ভ্যালুর কি পাচ্ছ, এখানে মাইনাস টু আসে, মাইনাস টু আই, এটা তো 0 হয়ে যাবে, সাইন 0 ডিগ্রি মান 0, এখানে দেখো 4 কস ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে প্লাস 4, এই যে কে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। তাহলে মাইনাস টু আই প্লাস 4 কে, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভেক্টর। তো এরকম ভাবে তোমাকে ভেক্টর দেওয়া থাকবে, এক্স ওয়াই জেড এর মান দেওয়া থাকবে, তো তুমি এটা অবস্থান ভেক্টরে কনভার্ট করে নিবা, তারপর এটাকে অন্তরীকরণ করলে তুমি ভি এর মানটা পাবা। তোমাকে অবশ্যই এখানে বলবে যে টি ইকুয়াল টু 1 সেকেন্ড পরে বা টি ইকুয়াল টু 0 সেকেন্ড পরে, ঠিক আছে? তখন একটু বের করতে হবে। তো যেহেতু সময় অনুযায়ী এই প্রশ্নগুলো একটু বড় হয়ে যায়, ঢাবিতে আসছে, ঢাবি দেওয়ার ফিজিক্স প্রশ্নটা ভালোই কঠিন করছিল। এবার দেখো একটি সংরক্ষণশীল বল এফ হলে কোন সম্পর্কটি সঠিক, সংরক্ষণশীল বল হলে এটা হবে কি, অঘূর্ণনশীল, এটা হবে অঘূর্ণনশীল। আর ভাই অঘূর্ণনশীল মানে কি বলতো, অবশ্যই এটার যে কার্ল, এটা কত হয়, 0 হয়, তাহলে কার্লের মান 0 হলে সেটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, তাহলে এই যে ভি ক্রস এফ, তাহলে এটা আলটিমেটলি ভি ক্রস এফ, এটা। পরবর্তীতে আসো, এখানে তোমাকে কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর আপেক্ষকের ডাইভারজেন্স কত, ডাইভারজেন্স কিভাবে বের করবা, ডাইভারজেন্স এই যে ডাইভারজেন্স ভি, তাই না? তাহলে এখানে তোমার যে ডেল ডট ভি, এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। ডাইভারজেন্স জাস্ট সূত্র, আর কিছু না, একটু কনফিউশন করে দিছে। কোন ভেক্টর ডাইভারজেন্স তোমাকে বের করতে হবে, ভেক্টরটা কি, আচ্ছা এটা খুব ইজিলি, খুবই সুন্দর। দেখো প্রথম পার্ট এক্সটাকে কি করব, আমরা কোনো কিছুকে কি করে আয়ের শক জেড শক এটাকে অন্তরীকরণ করে কি পাই, ডাইভারজেন্স পাই। তাহলে মূল ভেক্টর পেতে হলে কি করতে হবে, অন্তরীকরণের উল্টাটা কি, ইন্টিগ্রেশন না, তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করতে হবে, এই যে ডেল বাই ডেল এক্স আই
প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল বাই ডেল জেড, ঠিক আছে। এটার সাথে কোনো একটা ভেক্টর তুমি যদি অন্তরীকরণ করো, তাহলে দেখো তো এই যে ডেল বাই ডেল এক্স মানে কি অন্তরীকরণ না, অন্তরীকরণ। তাহলে প্রথম পার্টটা, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, তিনটাকে আলাদাভাবে, প্রথমটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা। তাহলে আমাদের যে ভেক্টর, ফাইনাল ভেক্টরটা কি হবে বলতো, 2 চলে আসলো এখানে, ইন্টিগ্রেশন এক্স হবে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন জেড ডিজেড, ঠিক আছে। এই ভ্যালুগুলো বের করতে হবে। এটা তোমার 2 কমন আছে সবার সাথে 2। তাহলে এখানে বুঝতে পারছো আমি ডাইভারজেন্স, এটা তোমাকে ডাইভারজেন্স দেওয়া আছে। ডাইভারজেন্স কিভাবে পাই, মেইন ভেক্টরকে অন্তরীকরণ করে। তাহলে ব্যাকে আসতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমটাকে ইন্টিগ্রেশন, দ্বিতীয়টাকে তৃতীয়টা, যেই চলক সেই চলকের সাপেক্ষে। তাহলে এখানে 2 থাকলো। দেখো এক্স কে অন্তরীকরণ করলে তুমি পাবা এক্স স্কোয়ার বাই 2, ওয়াই কে করলে ওয়াই স্কোয়ার ভাগ 2, জেড কে করলে জেড স্কোয়ার ভাগ 2। তাহলে 2 যদি কমন নাও, হাফ কমন নিয়ে আসলে 2 2 কাটা না, তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে ভেক্টরগুলো লাগবে, এখানে আই হবে, এখানে তোমার আই, এটা হবে জে এবং এটা হবে কে, ঠিক আছে। এটা জে এবং এটা হবে হচ্ছে কে। তো তুমি এখানে যদি লেখো মেন ভেক্টরটা কি হচ্ছে, এখানে এক্স স্কোয়ার আই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জে প্লাস হচ্ছে জেড স্কোয়ার। প্রশ্নটা আসছে কোথায় দেখো তো, সাস্টে আসছে। সাস্টে মানে প্রশ্ন ঘুরাবে, তাই না? সাস্টে আসা মানে প্রশ্ন ঘুরাবে। এত ইজি প্রশ্ন তোমাকে দেবেন, একটু ঘুরাই দিবে। আচ্ছা, তো এইগুলাই ছিল মূলত আমাদের প্রশ্ন সলভ। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। আর এটার লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। এটার পিডিএফ, ক্লাসের যে পিডিএফটা, সেটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকো। পরবর্তীতে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।